আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি পায়েস রান্না করব। আমরা সকলে কম বেশ সবাই পায়েস খেয়ে থাকি। কোনো শুভ কাজ শুরু হলেই পায়েস খেয়ে থাকি। আমি পায়েস রান্না করার জন্য চুলার উপরে 1 কেজি দুধ বসিয়ে দিলাম। দুধটা নাড়াচাড়া করে আমি এখান দিয়ে চাল ধুতে চলে আসলাম। পোলাও চাল আমি এখানে পোলাও চাল 100 গ্রামের মতো নিয়েছি। নিয়ে পোলাও চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি কয়েকবার পানি পাল্টিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন আমি কয়েকবারে পানি পাল্টিয়ে ধুয়ে দিলাম চালগুলোকে। এবার চালগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ দুধ আমার বলক উঠে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আগে চালটা দিয়ে দিলাম, যাতে চালটা সিদ্ধ হতে দুধটা সুন্দর ঘন হয়ে যাবে আর চালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই জন্যে আমি দুধটা এক বলক উঠার পরে আমি চালগুলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত দুধ ঘন না হয়ে আসে। নাড়াচাড়া করতে করতে পায়েসের দুধ অনেকটা ঘন হয়ে গেছে আর চাউলটাও আমার আধা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একদম নাড়াচাড়া থামানো যাবে না। নাড়াচাড়া থামানো গেলেই আপনার পায়েসের নিচ দিয়ে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন পায়েসের দুধটা শুকিয়ে ঘনত্ব চলে আসছে। এবার আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এরপরে যখন আরেকটু ঘন হয়ে যাবে আমি কাঠবাদাম দিয়ে দিব ঝিরি করে। দেখুন থেতো করে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি। কাঠবাদামগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দেখুন আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, কারণ পায়েসের অনেকটা ঘনত্ব হয়ে গেছে। আর বেশি ঘন করলে একদম চাকা হয়ে যাবে। তাই আমি এইভাবেই রেখে চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে কিছু পায়েস তুলে নিলাম। গরম থাকাকালীনে যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসবে, এর উপর দিয়ে আমি কাজু বাদাম দিয়ে পরিবেশন করে নেব। দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি এর উপর দিয়ে কিছু কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিলে দেখতেও সুন্দর লাগে, আপনার খেতেও খুব মজা লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।